আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডক্টর। তো আশা করি সবাই ভালোই আছেন। আজকে টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কী করতেছি। তারপর বলতেছি যে আজকে হচ্ছে যে আপনি আপনার ফোন থেকে আপনার ফ্রেন্ডের বা প্রেমিকার আইডি, ফেসবুক আইডি আপনি কীভাবে আপনার নিজে কন্ট্রোল করবেন। মানে অর্থাৎ তার ফেসবুকটা আপনি ইউজ করবেন বলতে গেলে। তো এটা করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আমি আজকে 100% ফুলফিলভাবে দেখাবো। তো জাস্ট আমাদের সঙ্গে থাকুন এবং পুরো টিউটোরিয়ালটি দেখুন। তো যাই হোক, কথা না বলে কাজে চলে আসছি। আপনি জাস্ট ফেসবুক ঢুকবেন। ফেসবুক ঢোকার পর এখানে এখানে দেখবেন যে নিচে ফেসবুকের সেটিং আপনি অপরা দিয়ে যদি ইউজ করেন তাহলে অপরা দিয়েও পারবেন সংক্ষেপে। আপনি জাস্ট সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে এই অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে আপনি দেখবেন যে এখানে আরেকটা সিকিউরিটি আছে। সিকিউরিটি ক্লিক করবেন। সিকিউরিটি ক্লিক করার পর আপনি জাস্ট এখানে নিচে যাবেন। তো নেট শো দিচ্ছে, সরি। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে যে লেগেসি কন্ট্যাক্ট অর্থ হচ্ছে এটা হচ্ছে যে আপনি উত্তরাধিকারী। লেগেসি কন্ট্যাক্ট অর্থ হচ্ছে উত্তরাধিকারী। তো আপনি জাস্ট এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে কিছু অপশন রয়েছে। যেমন এখানে বলছে যে লেগেসি কন্ট্যাক্ট, যেমন আপনি তার আপনার ফ্রেন্ডের বা প্রেমিকার আইডি যা কন্ট্রোল করতে পারবেন তা হচ্ছে যে আপনি তার পোস্টে তার টাইমলাইনে পোস্ট করতে পারবেন। আপনি তার নতুন ফ্রেন্ডগুলো কন্ট্রোল করতে পারবেন এবং তার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। আরও অনেকগুলো আছে অপশনগুলো, কিন্তু আপনি জাস্ট এগুলো করার জন্য আপনাকে জাস্ট যা করতে হবে, আপনি জাস্ট এগুলো এখানে চুজ লেগেসি কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে এটা লোডিং নিচ্ছে। তো আপনি এখানে দেখবেন যে এখানে একটা সার্চ বার আছে। তো আপনি এখানে জাস্ট যে আপনার যদি আপনি এটা হচ্ছে মনে করেন যেটা আপনার প্রেমিকার ফোন, তো আপনি জাস্ট নিজের এটা লগ ইন করছেন। তো যেমন আমি এখানে আমার নিজের এটা লগ ইন করছি, যে আপনি নিজের এটা টাইপ করবেন, মানে যে আইডিটা আপনি দিয়ে কন্ট্রোল করতে চান। এটা হচ্ছে নিজের গার্লফ্রেন্ড আইডি ফোনে মনে করেন যেটা গার্লফ্রেন্ডের ফোন। তো আপনি নিজের ফোন দিয়ে যখন কন্ট্রোল করছেন নিজের আইডি দিয়ে, তখন আপনার এখানে নিজের আইডিটা দিতে হবে। দেওয়ার পর ক্লিক করার পর এখানে ওকে করে দিবেন। তারপর বাস হয়ে যাবে। কোন আইডি সার্চ দেই, যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইডিয়া আছে। তো আপনি জাস্ট এখানে সিলেক্ট করে জাস্ট আপনি ওকে দিয়ে দিবেন, তাহলেই হবে। জাস্ট এভাবে ওকে হয়ে গেছে। আপনি জাস্ট সেন্ড করে দিবেন। আমি সেন্ড করলাম না, তো জাস্ট আপনারা এভাবেই করবেন। হ্যাঁ, একটা কথা যে আপনি চাইলে কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করতে পারেন। ডিলিট করার জন্য আপনাকে জাস্ট যে লেগেসি কন্ট্যাক্ট আছে, যেমন আপনি চাইলে যে আপনার এআইডিটা ডিলিট করে দেবেন বা এটা নষ্ট করে ফেলবেন। তো ওই জন্য আপনাকে রিমুভ করার জন্য আপনাকে জাস্ট এখানে নট দিয়ে এখানে জাস্ট আপনি একটু স্লো করতেছে, তো একটু দুঃখিত আমি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডাটা আরসি পারমিশন মেসেজ এবং রিমুভ। তো আপনি জাস্ট এখানে রিমুভ ক্লিক করবেন। রিমুভ ক্লিক করার পর আপনি জাস্ট এখানে রিমুভ ক্লিক করে দেন, তাহলে আপনার লেগেসি কন্ট্যাক্টটা মানে বা উত্তরাধিকারী সেই কন্ট্যাক্টে থাকবে না, আইডিটা থাকবে না, আইডিটা থাকবে না। তো এভাবেই আপনি এবার আপনার ফিরে আসতে পারেন আপনার নতুন নিজের আইডি নিজে কন্ট্রোল করার জন্য। তো এভাবে আপনি সংক্ষেপে আপনার নিজের গার্লফ্রেন্ড আইডি বা ফ্রেন্ড আইডি আপনি নিজের আইডি থেকে হ্যাক করতে পারবেন বা নিজে ইউজ করতে পারবেন। তো আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আর প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী টিউটোরিয়াল পেতে পারেন। এখানে অনেক টিউটোরিয়াল আছে যেগুলো আপনি দেখতে পাবেন, আপনার অনেক কাজ লাগবে অবশ্যই। আপনার ফোনের র্যামকে কীভাবে বাড়াবেন এবং কীভাবে দ্রুত কাজ করবেন এবং কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন এবং কীভাবে ফ্রি ইন্টারনেট ইউজ করবেন, এরকম বহুত টিউটোরিয়াল আছে। তো আপনি চাইলে দেখতে পারেন। তো যাই হোক, কথা না বলে আজকের মতো টাটা বাই, দেখা হবে নেক্সট কোন টিউটোরিয়ালে।